সবাইকে শুভ দুপুর। মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা পড়ব ইরোদোরি ওয়াই বুকের ৬ নম্বর অধ্যায়। এই অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ইয়োবিন কিয়োকু ওয়া দো ইত্তারা ই দেসু কা। ইয়োবিন কিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিস, দো ইত্তারা মানে হচ্ছে কিভাবে গেলে, আর ই দেসু কা মানে হচ্ছে ভালো হয়। অর্থাৎ পোস্ট অফিসে কিভাবে গেলে ভালো হয়। এখানে বলতেছে যে আপনি কি কাউকে কোনো রাস্তা কোন দিকে তা জিজ্ঞেস করেছেন বা জিজ্ঞাসিত হয়েছেন? অর্থাৎ আপনি কি কোনো একটা রাস্তা যে কোন জায়গায় এটা কাউরে জিজ্ঞেস করছেন বা আপনারে কেউ জিজ্ঞেস করছে? ১ নম্বরে বলতেছে বাসুতেই ওয়া দোকো দেসু কা? বাসুতেই ওয়া দোকো দেসু কা মানে হচ্ছে বাস স্ট্যান্ড কোথায়? তো এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে পরিচয় করায় দেওয়া হইছে বিভিন্ন জায়গা সম্পর্কে যে কোনটাকে কি বলে। ১ম এ যদি আমরা এই সিগন্যালটার দিকে একটু তাকাই, এটা হচ্ছে ট্রাফিক লাইট। এই ট্রাফিক লাইটটাকে বলা হয় শিনগো। শিনগো মানে হচ্ছে সিগন্যাল। এটা হচ্ছে একটা জেব্রা ক্রসিং যেটা দিয়ে মানুষ রাস্তা পারাপার হয়। এই জেব্রা ক্রসিংটাকে বলা হয় ঔদান হোদৌ। ঔদান হোদৌ মানে হচ্ছে জেব্রা ক্রসিং। এই যে রাস্তার বাঁক, রাস্তার যে মোড়, এই যে মোড়, রাস্তার মোড়টাকে বলা হয় কাদো। আর এই যে চৌরাস্তা, এই চৌরাস্তাটাকে বলা হয় কৌসাতেন। কৌসাতেন মানে হচ্ছে চৌরাস্তা। আর যে কোনো রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই রাস্তাটাকে বলা হয় হলো মিচি। মিচি মানে হচ্ছে রাস্তা। এরপর আমাদের এখানে লিসেনিং আছে ১, ১ আর ৬ এর ২। এই লিসেনিংগুলো শুনে নেবেন, একই জিনিস। এরপরে যদি ২ নম্বর পেজটার দিকে আমরা একটু তাকাই। ২ নম্বর পেজে বলতে এইখানে ৩ টা ছবি আছে। এই ১ টা, ২ টা, ৩ টা। ১ম ছবিটাতে দেখাইতেছে যে এটা একটা চৌরাস্তা, কৌসাতেন। চৌরাস্তা হচ্ছে কৌসাতেন। এই চৌরাস্তায় একটা রাস্তা সোজা দেখাইতেছে ডিরেকশন, আর একটা রাস্তা দেখাইতেছে বামে গেছে, আর একটা দেখাইতেছে ডানে গেছে। এখন যেটা সোজা চলে গেছে, এই সোজা যাওয়াটাকে বলা হয় মাতসুগু ইকু, মানে হচ্ছে সোজা যাও। মাতসুগু ইকু। মাতসুগু মানে হচ্ছে সোজা, ইকু মানে হচ্ছে যাওয়া। আর এটা হচ্ছে হিদারি মানে হচ্ছে বাম, মিগি মানে হচ্ছে ডান। হিদারি নি গাও দুঃখিত, হিদারি নি মাগারু মানে হচ্ছে বামে মোড় নিন বা বামে ঘুরুন। মাগারু মানে হচ্ছে মোড় নেওয়া। মিগি নি মাগারু মানে হচ্ছে ডানে মোড় নেওয়া। মিগি নি মাগারু মানে হচ্ছে ডানে মোড় নেওয়া। তাহলে মাগারু মানে হচ্ছে মোড় নেওয়া, যে কোনো পাশে মোড় নেওয়া হচ্ছে মাগারু। আর যদি বলে হিদারি নি মাগারু মানে হচ্ছে বামে মোড় নাও, মিগি নি মাগারু মানে হচ্ছে ডানে মোড় নাও। আর মাতসুগু ইকু মানে হচ্ছে সোজা যাও। আর এই পাশের ছবিতে বলতেছে একটা হলো রাস্তা পার হওয়া আর একটা হলো ব্রিজ পার হওয়া। যেটা রাস্তা পার হওয়া, এই রাস্তাটাকে কি বলা হয় মিচি, আর পার হওয়ার জাপানিজ হচ্ছে ওয়াতারু। তাহলে মিচি ও ওয়াতারু মানে হচ্ছে রাস্তা পার হওয়া, আর হাসি মানে হচ্ছে ব্রিজ। হাসি ও ওয়াতারু মানে হচ্ছে ব্রিজ পার হওয়া। মিচি ও ওয়াতারু রাস্তা পার হওয়া, হাসি ও ওয়াতারু ব্রিজ পার হওয়া। ৩ নম্বর ছবিতে রাস্তার মোড় দেখাইতেছে, একটা মোড়, ২টা মোড়, ৩টা মোড়। তো এই মোড়গুলোকে কি বলা হয়? প্রথম যে মোড়টা আছে এটা আপনি ডান দিকে গেলেও প্রথম মোড়, বাম দিকে গেলেও প্রথম মোড়, ডান দিকে গেলেও প্রথম মোড়। এই ২টা হচ্ছে প্রথম মোড়। এই প্রথম মোড়টাকে বলা হয় হিতসুমে। হিতসুমে মানে হচ্ছে প্রথম। ফুতাতসুমে মানে হচ্ছে দ্বিতীয়, আর মিতসুমে মানে হচ্ছে তৃতীয়। নোটা হচ্ছে পার্টিকেল, মানে হচ্ছে প্রথমের কাদো, প্রথমের মোড়, অর্থাৎ প্রথমের মোড় হচ্ছে এই ২টা। এরপর হলো দ্বিতীয়, নো সহ দ্বিতীয়র মোড়। দ্বিতীয়র মোড় হচ্ছে এই ২টা। তৃতীয়র মোড় হচ্ছে এই ২টা। মিতসুমে নো কাদো, তৃতীয়র মোড়। এই লিসেনিংগুলো শুনে নেবেন, একই কথা বলবে এই লিসেনিংয়ে। এরপর আমাদের এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থানগুলো যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে ৬ ৯ নাম্বার। ৬ ৯ নাম্বার দেখে কি বলে? バス停はどこですか? বলছে বাসুতেই ওয়া দোকো দেসু কা। এখানে হবে দোকো, মানে হচ্ছে বাস স্ট্যান্ড কোথায়। 郵便局はどう行ったらいいですか? এখানে হবে দো ইত্তারা, মানে হচ্ছে কিভাবে গেলে। 丸一デパートに行きたいんですが、 ইকি তাইন মানে যেতে চাই। この道をまっすぐ行って、二つ目の信号を左に曲がってください。 এখানে হবে ইত্তে, আর এখানে হবে হলো 一 মাগারু। つ目じゃなくて、二つ目です。 এখানে হবে যা নাকুতে, মানে হচ্ছে ১ নাম্বারে না ২ নাম্বারে, দ্বিতীয়তে। 私立博物館じゃなくて、科学博
এইখানে হবে যা নাকুতে, মানে হচ্ছে যে শহরের জাদুঘর না, আমি যাইতে চাই হলো বিজ্ঞান জাদুঘরে। 博物館です。আচ্ছা, এটা হলো পরের পেজের ছিল, এটা আমরা আগেই পড়ে ফেলছি। আচ্ছা যাই হোক, যেহেতু পড়ে ফেলছি, এটার আগে অন্যটা ছিল, এই যে এটা। এই পেজটা যদি একটু দেখি, এখানে 4টা লিসেনিং আছে, 5, 6, 7 আর 8 নাম্বার। এখানে বলছে গন্তব্যে কিভাবে পৌঁছাবেন সেটা বুঝতে পারছেন না, অন্য ব্যক্তিকে রাস্তা জিজ্ঞেস করছে। অর্থাৎ একটা লোক একটা জায়গায় যাবে কিন্তু কিভাবে যাবে সেটা বুঝতে পারতেছে না, এইজন্য অন্য একটা ব্যক্তিকে বলতেছে যে আমি ওইখানে কিভাবে যাব। তো আমরা যদি 6-এর 5 নাম্বার লিসেনিংটা শুনি, যাত্রা শুরু হবে এইখান থেকে। দেখি ইনি কই যাবে। 6-এর 5। 1、すみません。バス停はどこですか？ বলছে যে মাফ করবেন, বাস স্ট্যান্ড কোথায়? 次の角を右に曲がってください。 সুগিনো কাদো মানে হচ্ছে পরের মোড়ের, মিগিনি মাগাত্তে কুদাসাই মানে হচ্ছে দয়া করে এই যে পরের মোড় থেকে মিগি ডান পাশে যাবেন দয়া করে। তাহলে বুঝতেছি যে ডি নাম্বারে। 次の角を右ですね。はい。ありがとうございます。 বলছে আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। সুগিনো কাদো মানে হচ্ছে পরের মোড় থেকে কই যাবে? ডানে যাবে, মিগি। তাহলে আমরা এক নাম্বারটা হচ্ছে ডি নাম্বার। এখন দেখি 2 নাম্বারটা কোথায় যায়। 2、すみません。郵便局はどう行ったらいいですか？ বলতেছে যে পোস্ট অফিসে কিভাবে গেলে ভালো হয়। この道をまっすぐ行って、 কোনো মিচিও মাতসুগু ইত্তে মানে হচ্ছে এই রাস্তাটার সোজা যাবেন। মাতসুগু ইত্তে মানে হচ্ছে সোজা যাওয়া। 2つ目の信号を左に曲がってください。 বলছে ফুতাৎসু মেনো শিঙ্গো মানে হচ্ছে 2 নাম্বার যে সিগন্যালটা আছে, এই সিগন্যাল থেকে দেখি 2 আবার। つ目の信号を左に曲がってください。 হিদারি মানে হচ্ছে বামে, মাগাত্তে কুদাসাই মানে দয়া করে বামে মোড় নিবেন। অর্থাৎ 2 নাম্বার ট্রাফিক সিগন্যালে যাইতে হবে, এরপর বামে যাইতে হবে। তাহলে আমরা বুঝতেছি যে এই 6-এর 6টা হচ্ছে বি নাম্বার। 一つ目の信号を左 বলছে হিতোৎসু মেনো সিঙ্গো মানে হচ্ছে এই 1 নাম্বার ট্রাফিক সিগন্যালটা কি? ですね。いえ、1つ目じゃなくて、 বলছে হিতোৎসুনে জানাকুতে মানে হচ্ছে যে না, 1 নাম্বার না, এটা হচ্ছে 2 নাম্বার থেকে। で、2つ目です。わかりました。 তাহলে 6-এর 6 নাম্বার হচ্ছে বি থেকে। এই 3 নাম্বারটা কি 3 বলে? すみません。丸一デパートに行きたいんですが、 বলছে মারুইচি দেপাততে যাইতে চাই, কিভাবে মানে যাইতে চাই, ইকিতাইন মানে হচ্ছে যাইতে চাই। ああ、あの信号を右に曲がって、 আনো সিঙ্গো মানে হচ্ছে ওই সিগন্যালের মিগি মাগাত্তে, মিগি মানে হচ্ছে ডানে যাবেন, ডানে মোড় নিবেন, ওই সিগন্যাল থেকে ডানে মোড় নিবেন। その後、ずっとまっすぐですよ。 সোনোয়াতো জুত্তো মাতসু মানে হচ্ছে সোজা যাবেন, একদম বরাবর সোজা যাবেন। よ。わかりました。あ বুঝতে りがとう পারছি। ございます。 তাহলে এটা হচ্ছে 3 নাম্বারের সি নাম্বার। এরপর দেখি 4 নাম্বারটা কোথায় যায়। 4、すみません。博物館はどこですか？ বলছে হাকুবুৎসুকানো দোকো দেস্কা মানে হচ্ছে জাদুঘরটা কোথায়? 博物館私立博物館ですか？ শিরিৎসে হাকুবুৎসুকান মানে হচ্ছে শহরের জাদুঘর বা পৌর জাদুঘর। বলতেছে পৌর জাদুঘর কি? いえ、私立博物館じゃなくて、 বলতেছে যে না, শিরিৎসু হাকুবুৎসুকান না, মানে হচ্ছে শহরের জাদুঘর না। 科学博物館です。 বলছে কাগাকু হাকুবুৎসুকান মানে হচ্ছে বিজ্ঞান জাদুঘর। ああ、科学博物館はここをまっすぐ行って、 বলছে কোকো মাসুগু ইত্তে মানে হচ্ছে এই বরাবর যাবেন।橋を渡って、
হাসি ও ওয়াতাত্তে মানে হচ্ছে এই ব্রিজটা পার হবেন। すぐ右に曲がったところに সোগো মিগিনি, এই যে মিগি মানে হচ্ছে ডানের, মাগাত্তে আরেকবার শুনি। まっすぐ行って橋を渡ってすぐ右に曲がったところにあります মাগাত্তা তোকরনি আরিমাস মানে হচ্ছে এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই ডান নাম্বার যে ডানে যে মোড়টা আছে এই ডানের মোড়ে গেলেই আপনি আরিমাস পেয়ে যাবেন, আছে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে এই এ নাম্বার। 橋を渡って右ですね。はいそうで বলছে す যে ব্রিজ পার আরিগাতো হয়ে গোজাইমাস। ডানে, তাই না? বলছে হ্যাঁ। এরপর ধন্যবাদ দিছে, আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে ধন্যবাদ। এরপরে আমরা তো এটা পড়ছি ইতিমধ্যে, এটা তো আমরা দেখলাম একবার, বাসুতে ওয়া দোকো দেসু কা। এর পরেরটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে বলতেছে সচিরানি ইকিতাইন দেসগা মানে হচ্ছে আমি ওইখানে যেতে চাই। তো প্রথমে আমাদেরকে কিছু শব্দের সাথে পরিচয় করায় দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে গিনকো মানে হচ্ছে ব্যাংক, কোনবিনি মানে হচ্ছে কনভেনিয়েন্স স্টোর বা সুবিধাজনক দোকান যেখানে অনেক কিছু পাওয়া যায়। এরপর বলতেছে জিনজা মানে হচ্ছে শিন্তো মন্দির, আর ওতেরা মানে হচ্ছে বৌদ্ধ মন্দির। জাপানের 2টা ধর্ম, বিশেষ ধর্ম হচ্ছে 2টা, একটা হলো শিন্তো ধর্ম আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরপর গাক্কু মানে হচ্ছে স্কুল। তারপর হচ্ছে চুসাজু মানে হচ্ছে পার্কিং লট, যে জায়গায় পার্ক করে। কোয়েন মানে হচ্ছে পার্ক, গাড়ি পার্ক করে যে জায়গায়। দুঃখিত, কোয়েন মানে হচ্ছে পার্ক, খেলাধুলার পার্ক, বা বাচ্চারা যে জায়গায় খেলাধুলা করে এই পার্ক। আর ইয়ৌবিন কিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিস। কৌবান মানে হচ্ছে পুলিশের ছোট যে পুলিশ বক্সগুলো থাকে রাস্তায়, ওই রকম একটা পুলিশ বক্স। আর বিওইন মানে হচ্ছে হসপিটাল। এটা হচ্ছে কুরই মানে হচ্ছে কালো, শিরোই মানে হচ্ছে সাদা, আর আওই মানে হচ্ছে ব্লু। আর এর পাশে এটা হচ্ছে বিরু মানে হচ্ছে বিল্ডিং। তাহলে কুরই বিরু মানে হচ্ছে কালো বিল্ডিং, শিরোই বিরু মানে হচ্ছে সাদা বিল্ডিং, আর আওই বিরু মানে হচ্ছে নীল বিল্ডিং। তো এখানে লিসেনিংগুলো আছে, লিসেনিংগুলো শুনে নেবেন। এরপরে আসছে আমাদের এইটা। এখানে বলতেছে যে এখন রেল স্টেশনে আছে, একটি দোকানে ফোন করে সেখানে কিভাবে যাবে তা জিজ্ঞাসা করছে। অর্থাৎ এই লোকটা একটা স্টেশনের বাইরে দাঁড়ায় আছে, যে স্টেশনের নাম হচ্ছে সাকুরা স্টেশন। আর এটা হচ্ছে কিতাগুচি মানে হচ্ছে উত্তর দিকের বের হওয়ার পথ বা প্রবেশ পথ। আর ইনি ফোনে কথা বলতেছে, একটা জায়গায় যাবে। এখন যদি আমরা এই ম্যাপটা দেখি আর লিসেনিংটা শুনি, তাহলে বুঝতে পারবো যে আসলে কোথায় যাওয়ার, কোন দিক দিয়ে যাবে আর কোথায় যাবে। লিসেনিংটা হচ্ছে 6-12 নাম্বার। আজিয়া শোকুজাই বাগুসু দেsu। আজিয়া শোকুজাই বাজুসু দেস মানে হচ্ছে এটা হচ্ছে এশিয়ান শোকুজাই মানে হচ্ছে খাদ্যপণ্যের দোকান আর কি। বাজুসু মানে হচ্ছে বাজার, তাহলে এটা হচ্ছে এশিয়ান খাদ্যদ্রব্যের বাজার। すみませんそちらに行きたいんですが বলতেছে যে সুমিমাসেন মাফ করবেন, আমি সেখানে যেতে চাই। সচিরানি ইকিতাইন どう行ったらいいですか কিভাবে গেলে ভালো হয়? 今桜駅の北口にいます বলতেছে আমি এখন সাকুরা একির কিতাগুচি নিইমাস মানে হচ্ছে উত্তর দিকের বের হওয়ার পথে আছি। 駅の北口ですね。 বলছে যে স্টেশনের কিতাগুচি উত্তর দিকের বের হওয়ার পথে, তাই না? 駅の前の道を渡って বলতেছে একিনো মায়েনো মিচি ওয়াতাত্তে মানে হচ্ছে এটা হচ্ছে একিনো মায়ে, একির সামনের যে মিচি, এই মিচিটা ওয়াতাত্তে করতে হবে মানে পার হইতে হবে। 銀行とコンビニの間の道を বলতেছে যে গিনকো আর কোনবিনির মাঝখানে, আইদা মানে হচ্ছে মাঝখানে যে মিচি আছে, まっすぐ行ってください。 মাসুগু ইত্তে কুদাসাই, এই রাস্তা ধরে সোজা যাবেন। はい それから一つ目の信号を右に曲がってください。 এরপর বলছে হিতোচ্ছু মেনে সিংহ মানে হচ্ছে যে প্রথম সিগন্যালের মিগিনি মাগাত্তে মানে হচ্ছে প্রথম সিগন্যাল থেকে ডান দিকের মোড়ে যাবেন। 右ですねはい。そ
その道をまっすぐ行って、 বলছে সোনোমিচি ওই রাস্তায় মাসুগু ইত্তে সোজা যাবেন। 二つ目の角を左に曲がってください。 এই যে এটার একদম 2 নাম্বার ফুতাৎসু মেনু কাদো মানে হচ্ছে 2 নাম্বার মোড়ের হিদারি বামে ঢুকবেন, হিদারি মাগাত্তে মানে হচ্ছে বামে ঘুরবেন। はい。そうすると黒いビルが見えます。 কুরোই সৌসুরুতো মানে হচ্ছে এরপর কুরোই বিরু মানে হচ্ছে কালো বিল্ডিং মিয়েমাজ দেখতে পারবেন। その隣です。 বলতেছে এইটার তোনারি মানে হচ্ছে এটার পরেই হচ্ছে 黒いビルの隣ですね。わかりました。ありがとうございます。お ধন্যবাদ। 待ちしております。 আপনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাহলে কি করতে হবে, এখান থেকে যাইতে হবে ব্যাংক আর কোনবিনের মাঝখান দিয়ে যায় প্রথম সিগন্যাল থেকে ডানে ঢুকতে হবে, এরপর 2 নাম্বার মোড় থেকে বামে ঢুকতে হবে, বামে ঢুকলে যে কালো বিল্ডিং, এই কালো বিল্ডিং এর পাশেই আছে হচ্ছে সেই এশিয়ান খাদ্যপণ্যের বাজার। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো আপনারা পড়ে নেবেন। এই যে এর পরের পেজটা যদি দেখি, এই পরের পেজে বলতেছে যে কোনো সাকিনি, এই যে কোনো সাকিনি মানে হচ্ছে এই সামনেই, শিরোকুতে মানে হচ্ছে সাদা, ও কি না এখানে কুতে যোগ হয়েছে কারণ এই যে দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসছে, শিরোই হচ্ছে সাদা আর ওকিনা মানে হচ্ছে বড়, আর ইয়ে মানে হচ্ছে বাড়ি, গা আরিমাস মানে হচ্ছে আছে, অর্থাৎ এই সামনেই সাদা বড় একটা বাড়ি আছে। এখানে বলতেছে যে সাইতো-সান ও লোহো-সান একটি কোম্পানির সিনিয়র এবং জুনিয়র সহকর্মী, অর্থাৎ এরা দুইজন একই কোম্পানির সিনিয়র এবং জুনিয়র। তো এই সাইতো-সান কি করতেছে, এই যে রো-সান আছে তাকে হলো বাড়ি পর্যন্ত আজকে পৌঁছায় দিবে, এরকম একটা কথোপকথন করতেছে। তো এই কথোপকথনের জন্য একটা লিসেনিং দেওয়া আছে, এই পাশে আবার স্ক্রিপ্টও দেওয়া আছে। তবে প্রথমে আমরা স্ক্রিপ্ট না দেখে লিসেনিংটা শুনবো আর দেখবো যে তার বাড়ির রোডটা আসলে কোন জায়গায় বা তার বাড়িটা আসলে কোন জায়গায়। এটা হচ্ছে 13 নম্বর লিসেনিংটা। ローさん、今帰る？はい。 বলতেছে রোসান ইমা কায়রু, এখন বাড়ি যাবেন কি? বলতেছে রোসান বলতেছে হাই মানে হচ্ছে হ্যাঁ। 家はどの辺？ বলতেছে ইয়েওয়া দোনোহেন মানে হচ্ছে বাড়িটা কোন দিকে। 小島町です。 কোজিমা চৌদেস মানে হচ্ছে কোজিমা চৌতে, 小島高校の近くです。 মানে হচ্ছে কোজিমা হাই স্কুলের পাশেই। じゃあ、車で家まで送るよ。 বলছে আচ্ছা তাহলে আমি আমার গাড়িতে করে আপনাকে বাড়িতে পৌঁছিয়ে দিব। すみません。 বলছে সুমিমাসেন মানে হচ্ছে অনেক ধন্যবাদ। ありがとうございます。 আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ।もうすぐ小島高校だけど、 বলতেছে যে এই সামনেই কিন্তু কোজিমা কৌকো মানে হচ্ছে কি কোজিমা হাই স্কুল। 次の信号を左に曲がってください。 সুগিনো শিনগো, এই যে সুগিনো শিনগো মানে হচ্ছে পরবর্তী সিগন্যালের হিগারি মাগাত্তে কুদাসাই মানে হচ্ছে পরবর্তী সিগন্যাল থেকে বামে মোড় নেবেন দয়া করে। 信号を左ね。 বলতেছে সিগন্যাল থেকে হিদারি, তাই না? この先に白くて大きな家があります。 বলতেছে যে এই সামনেই কোনো সাকিনেই সামনেই একটা শিরোকুতে মানে হচ্ছে হোয়াইট বাড়ি আছে, বড় সাদা বাড়ি আছে। その角を右に入ってください。 বলতেছে সোনো কাদো ওই মোড় থেকে মিগিনি হাইতে মানে হচ্ছে ডানে ঢুকবেন। オーケー。 বলছে ওকে। ここでいいです。 বলছে কোকোদে ইদেস মানে হচ্ছে এখানেই ঠিক আছে, অর্থাৎ এই যে এইখানে বি নাম্বারে। ここ？はい。 কোকো এখানে? ここです。 এখানে। 今日はありがとうございました。 বলছে আজকের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। じゃあ、お疲れ様。 বলছে যে হ্যাঁ আচ্ছা আপনি অনেক কষ্ট করছেন, おやすみ。 শুভরাত্রি। おやすみなさい。 আপনাকেও失礼します。 শুভরাত্রি, আমি বিদায় নিচ্ছি। তো এই হলো শেষ কথা। প্রথমে গেছে কি প্রথম সিগন্যাল, এরপর থেকে বামে আসছে সাদা বাড়ি,
এই বাড়ি থেকে ডানে মোড় নিছে, ডানে মোড় নিয়ে অল্প একটু পরেই বলছে এইখানেই থামবে, কোকোই দেশ, এইখানেই ভালো হয়। এর মানে তার বাড়ি হচ্ছে এই বি নাম্বারে। এরপরে যে এখানে হলো মোড় আছে, রাস্তার মোড়, রাস্তার মোড় না তো, এখানে আছে হলো স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট দেখে আপনারা চাইলে এই লিসেনিংটা চালু করে স্ক্রিপ্টের সাথে সাথে মিলায়ে মিলায়ে পড়তে পারেন। এরপর এখানে আমাদের একটা শূন্যস্থান আছে, যদি শূন্যস্থানটা একটু দেখি, এটা হলো 14 নম্বর 6-এর। আরে 6-এর 14 নম্বর।小島高校の近くです。 ওজিমা কোকো নো চিকাকু দেশ, এখানে হবে হচ্ছে চিকাকু। চিকাকু মানে হচ্ছে কাছেই। মানে হচ্ছে কোজিমা কোকো, কোজিমা হাই স্কুলের কাছেই চিকাকু দেশ। 次の信号を左に曲がってください。 সুগিনো শিনগো ও হিদারি নি মাগাত্তে, মানে হচ্ছে পরের সিগন্যালের হিদারি নি মাগাত্তে, মানে হচ্ছে বামে মোড় নিবেন, পরের সিগন্যাল থেকে বামে মোড় নিবেন। この先に白くて大きな家があります。 এখানে হবে আরিমাস, আরিমাস মানে হচ্ছে আছে। その角を右に入ってください。 এখানে হবে ও পার্টিকেল মিগিনি হাইতে কুদাসে, এখানে হবে হাইতে মানে হচ্ছে প্রবেশ করা, মানে হচ্ছে সোনোকাদো ওই মোড় থেকে মিগিনি ডানে প্রবেশ করবেন দয়া করে। তো এরপরে এই যে আমরা যেটা শূন্যস্থানে পড়লাম ওইটারই এটা হলো একটা লিখিত স্ক্রিপ্ট দেওয়া আছে, আপনারা এটাও পড়ে নেবেন। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ওই যে গাড়ি চালায় যে বাড়ি যাইতে হবে সেইটার। তো আমাদের আজকের লিসেনিং ছিল এই পর্যন্তই, এগুলো তো সবই আমাদের পড়া ইতিমধ্যে। আশা করছি এই লেসনটা খুবই ছোট ছিল, আশা করছি সবাই বুঝতে পারবেন এটা। তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এই জিনিসটা মনে থাকবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, জাপানে যদি যান ডিরেকশনটা বোঝা অনেক জরুরি। এই ডিরেকশনটা পরীক্ষায় পাশ করার জন্য না হইলেও নিজে বোঝার জন্য, শুধু পাশ করলেই হবে এমন না, নিজে বোঝার জন্য এই ডিরেকশনটা বেশি বেশি পড়বেন যাতে বুঝতে পারেন। নাইলে আপনারা নিজেরাই সমস্যায় পড়বেন পরে এই জায়গা বোঝা নিয়ে, যে কই কিভাবে যাবেন না যাবেন কিচ্ছু বুঝতে পারবেন না। তো পরবর্তী ভিডিও হবে 7 নাম্বার ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।